আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের শেষের দিকে বলেছেন যে 4টি অপরাধের কারণে জাহান্নামের নিকৃষ্টতম অবস্থান সাকারে মানুষকে নিক্ষেপ করা হবে এবং সেখানে সে শাস্তি ভোগ করতে থাকবে। দুনিয়াতে আমরা যত দুঃখ কষ্ট ভোগ করি এ সবগুলো জাহান্নামের কষ্টের একটা নমুনা মাত্র। প্রকৃত যে কষ্ট হবে, প্রকৃত যে দুঃখ হবে, আযাব হবে, শাস্তি হবে জাহান্নামে, তার ছিটে ফোঁটাও কিন্তু দুনিয়ার দুঃখ কষ্টে নেই। জাহান্নামের যে কষ্ট, সে কষ্ট হবে দুনিয়ার কষ্টের চাইতে বহুগুণ বেশি। এমনকি জাহান্নামের যে আগুনের উত্তাপ, সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি সেটা বেশি হবে, উত্তপ্ত হবে। অতএব সেই জাহান্নামের আবার নিকৃষ্টতম একটি অবস্থান এবং ঠিকানা হলো সাকার। সেই সাকার জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সাকার ঠিকানায় নিক্ষিপ্ত হবে যে সমস্ত মানুষেরা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের সাথে কনভারসেশন হবে কিয়ামতের দিন। জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জায়গায় এই নিকৃষ্টতম অবস্থানে ঠিকানায় কিসে এনেছে, কি কাজের কারণে তোমরা এই পরিণতিতে আজ তোমাদেরকে পড়তে হলো। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ ছিল, আমাদের ত্রুটি দোষ ছিল যে আমরা জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন আমরা সালাত আদায় করতাম না, সালাতে আদায় করতাম না, এটি ছিল আমাদের অপরাধ, সে কারণে আমাদেরকে সাকারে আসতে হলো। দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনকে, অভাবী মানুষকে খাদ্য দিতাম না, সমস্ত সম্পদ কক্ষিগত করে রাখতাম, জাকাত দিতাম না এবং মানুষকে দান দক্ষিণ্য করতাম না, কৃপণতা করতাম। এই কারণে সাকার নামক জাহান্নামে বা জাহান্নামের সাকার নামক ঠিকানা আমাকে আসতে হয়েছে। এবং তারা আরও বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা আখিরাতের বিষয়গুলোকে, দ্বীনের বিষয়গুলোকে নিয়ে হেয়ালিপনা করত, এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, এগুলোকে কোনো পাত্তা দিত না, গুরুত্ব দিত না, তামাশার ছলে এগুলোকে উড়িয়ে দিত, সে সমস্ত বস্তুবাদী মানুষদের কাতারে আমরা ছিলাম। আমাদেরকে এগুলো টাচ করতো না, স্পর্শ করতো না, অবহেলা করে আমরা দুনিয়াতে থাকাকালীন সময় আখিরাতের বিষয়গুলোকে আমরা উড়িয়ে দিতাম। সে কারণে আজ সাকার জাহান্নামে আমাকে আসতে হয়েছে। এবং ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউদ্দিন, চতুর্থত হলো আখিরাতের দিনকে অবিশ্বাস করার কারণে এই পরিণতি আমাদেরকে বরণ করতে হয়েছে। তাহলে সালাত আদায় না করার কারণে, মিসকিনদেরকে, অভাবী মানুষদের মুখে খাদ্য না দেওয়ার কারণে, সম্পদকে কক্ষিগত করে রাখার কারণে, কৃপণতা করার কারণে, দান দক্ষিণা না করার কারণে এবং দুনিয়ার ভেতরে ডুবে থেকে আখিরাতকে ভুলে থাকার কারণে, কোরআন হাদিসকে ইগনোর করে থাকার কারণে, দ্বীনকে ইগনোর করে থাকার কারণে এবং সর্বশেষ আখিরাতের প্রতি অবিশ্বাস থাকার কারণে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আজকাল আমাদের অনেক ভাই বোন আছেন নামে মুসলিম, কিন্তু দিনই বিষয়গুলোকে কোনোভাবেই সিরিয়াসনেসের সাথে নিতে চান না। আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি কোনো প্রকার ভয় তার নেই। আল্লাহ তাআলার আদিষ্ট বিষয়ের গুরুত্ব তিনি অন্তরে সেভাবে লালন করেন না। মনে হয় এই বিষয়গুলো তার জীবনের ফোর্স সাবজেক্ট। এরকম একটা অবহেলা এবং ইগনোর করার মানসিকতা আমাদের অনেক ভাই বোনদের মধ্যে আছে। আল্লাহ মাফ করুন। এগুলোর পরিণতি কিন্তু সাকার জাহান্নামে যাওয়া। আমরা অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম দাবি করি। আমরা অনেকে জাকাত দেই না হিসেব করে, অথচ নিজেকে মুসলিম দাবি করি। সাকার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য এই কাজগুলো আমাদেরকে বড় মৌলিক কারণ হিসাবে ভূমিকা রাখবে। অতএব আমাদেরকে বেঁচে থাকা উচিত এই সমস্ত কাজগুলো থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, সাকার থেকে বেঁচে থাকার মতো জীবন এবং কর্ম গঠন করার তৌফিক দান করুন।